পুলিশ ফাইল। কিরে তোর বাড়ি কোথায়? ওই তো বিশ্বাস পাড়া। গাইঘাটা? হ্যাঁ। আমার তো মসজিদ তলা। এইখান থেকে তো রিক্সায় উঠতে হবে, স্টেশন ছাড়া উপায় নেই। চল চল রিক্সায় উঠি। কি হলো, দাঁড়ালি কেন? একটা কথা বলবো তোমাকে। কি? এখন তো সন্ধে হয়ে গেছে, তাই ভাবছি আজ আর বাড়ি যাব না। আর বাড়িতে গেলেই তো আবার সেই মা ব্যস্ত হয়ে পড়বে। আর তাছাড়া মার শরীরটাও না ভালো নেই। তাহলে কি করবি? আজ রাতটা যদি তোমার বাড়িতে থাকি, তোমার কি খুব অসুবিধা হবে? বল কি যে বলিস। চল এই সুযোগে তো আমার বাড়িটাও দেখা হয়ে যাবে। চল চল রিক্সা উঠবো, চল চল চল। আরে রাজু বলে মনে হলো। হ্যাঁ রাজুই তো। ওই চোখ দুটো আমি ভালোই চিনি। রাজু তাহলে ফিরেছে, কিন্তু সাথে ওটাকে ঠিক চিনলাম না তো। হ্যালো, আয় রাজু আয়, এই আমার বাড়ি, আয়। এই ওকে নিয়ে এসো। ওকে স্যার, চলো। কি ব্যাপার স্যার, এসব কি হচ্ছে? একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। কিছু বলবেন তো স্যার? ভেতরে ভেতরে কি আছে? আমি কিছু করিনি শান্তা। শান্তা, শান্তা, আমাকে কিছু বলো, শান্তা, আমি কিছু করিনি শান্তা। শান্তা, শান্তা, শান্তা। রাজু বিশ্বাস গাইঘাটা ফেরার পরই গাইঘাটা থানার পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু কেন? কে এই রাজু বিশ্বাস আর কি তার অপরাধ? আপনারা হয়তো এই ঘটনাটা দেখে একটু অবাক হচ্ছেন। হ্যাঁ, অবাক হওয়ারই কথা, কারণ এই ঘটনাটা আর 5টা ঘটনার থেকে একটু আলাদা। তাই আপনাদের মনে যে সব প্রশ্ন উঠছে তার উত্তর পেতে গেলে আপনাদের মন দিয়ে শেষ অবধি এই পর্বটা দেখতে হবে। আমি একটু বড়বাবুর সাথে দেখা করতে চাই। বড়বাবু ব্যস্ত আছেন বাবু। কি ব্যাপার, কি হয়েছে? আমি একটু বড়বাবুর সাথে দেখা করতে চাই। না কি হয়েছে আমাকে বলুন, উনি ব্যস্ত আছেন। আমার ছেলে রাজু, ওকে নাকি আপনারা এখানে ধরে নিয়ে এসেছেন। কিরে, রাত থেকে তো সকাল হয়ে গেল, এবার কিছু বলবি নাকি? আমি কি করেছি স্যার? সেটা তুই ভালো জানিস। এই 2 মাস ধরে কোথায় লুকিয়েছিলি? আমি লুকোতে যাব কেন স্যার? সেটা তুই ভালো বলতে পারবি। দেখ, ভালোয় ভালোয় সব সত্যি কথা আমাদের বলে দে, না হলে কিন্তু। স্যার, ঠিক আছে, আমি নিজে গিয়ে ওনার সাথে কথা বলছি। তুমি ততক্ষণ এটাকে দেখো, ওকে স্যার, যদি কিছু বলে। ঠিক আছে। স্যার, স্যার শুনলাম যে আপনারা নাকি আমার ছেলেকে খুঁজে পেয়েছেন স্যার। তার মানে আপনি রাজুর মা, তাই তো? হ্যাঁ, কিন্তু ও কোথায় স্যার? লকআপে। লকআপে? লকআপে কেন স্যার? কারণ ওর সাথে আমাদের কিছু কথা আছে, তাই। কিন্তু আপনারা কি ওকে সন্দেহ করছেন? শুধু ওকে কেন, আমাদের সন্দেহের তালিকায় অনেকেই আছে, এমনকি আপনিও। আমি? আপনি, কারণ আপনার সাথে ওনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাই রাগের মাথায় আপনিও এই কাজটা করতে পারেন। না না, এসব কি বলছেন স্যার? কেন, কিছু মিথ্যে বললাম কি? কিন্তু কিন্তু যতই রাগ থাক স্যার, আমি বা আমার ছেলে এই কাজ কখনো করতে পারি না, বিশ্বাস করুন। তাহলে কে করেছে? আমি কি করে জানবো? তাহলে সেই জানার কাজটা আমাদের ওপরই ছেড়ে দিন।
এই গত 2 মাসে আপনি একবারও মুখ খোলেননি, আপনার ছেলেও বাড়ি ফেরেনি, আর আপনি তার খোঁজও নেননি। নিয়েছি তো, কিন্তু কিন্তু পাননি, তাই তো? কিন্তু আমরা পেয়ে গেছি। ও তো কিছু করেনি স্যার। সেটা আমাদের জানতে দিন। ও করেছে নাকি আপনি নাকি অন্য কেউ, সেটা তো আমাদের জানতে হবে, তাই না? স্যার স্যার ও বাচ্চা ছেলে, ওকে ছেড়ে দিন স্যার। দেখুন, যে ছেলে 2 মাস বাড়ির বাইরে গা ঢাকা দিয়ে থাকতে পারে, সে আর যাই হোক, বাচ্চা নয়। ও কিছু করেনি স্যার, ওকে ছেড়ে দিন। দেব, আমাদের প্রশ্নের সব ঠিকঠাক উত্তরগুলো পেয়ে যাই, নিশ্চয়ই ছেড়ে দেবো। এবার আপনি আসুন। স্যার স্যার একবার একটু দেখা করতে পারি আমার ছেলের সাথে? সেটা সম্ভব নয়। কি এমন ঘটনা ঘটেছিল 2 মাস আগে যার জেরে গাইঘাটা থানার পুলিশ রাজুকে অ্যারেস্ট করে? আর কেনই বা ছবি তার নিজের ছেলেকে নিরপরাধ বললেও পুলিশের প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি? কেন কেন তার কাছে কোনো উত্তর নেই? কি এমন ঘটনা ঘটিয়েছিল রাজু যার ফলে পুলিশের কথা অনুযায়ী তাকে 2 মাস পালিয়ে বেড়াতে হয়েছিল? আজ যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা গাইঘাটার একটি গ্রামের ঘটনা। খুচরো কাপড় ব্যবসায়ী বিভাস বিশ্বাসের পরিবারের এই ঘটনা, যেখানে ওতপ্রোতভাবে জড়িত ছিল তার স্ত্রী ছবি বিশ্বাস এবং ছেলে রাজু বিশ্বাস। দিনটা ছিল 4 মে 2017 রাত্রিবেলা, রাজুকে অ্যারেস্ট করার মাস 2 আগে। এই কি অবস্থা তোমার? হে ঠাকুর, এ কি হলো? কি গো, তোমার কি হয়েছে? কি গো, তুমি কথা বলছো না কেন? কি হলো? কি গো? বিভাস বিশ্বাসকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তার ঠিক পরের দিন অর্থাৎ 5 মে 2017 গাইঘাটা থানায় তার শালা বিজয় খুনের চেষ্টার অভিযোগ করে। বিভাসবাবুকে মারা হলেও তার জিনিসপত্র এবং টাকা পয়সা কিছুই চুরি যায়নি। এ বিষয়টা পুলিশের কাছে খুবই অদ্ভুত লাগে। তারপর সেদিন থেকেই বিভাসবাবুর ছেলে রাজু বেপাত্তা হয়ে যায়। 6 মে বিভাসবাবুর মৃত্যু ঘটে। গাইঘাটা থানার পুলিশ এই খুনের তদন্ত শুরু করে। প্রথমেই তাদের সন্দেহ গিয়ে পড়ে বিভাসবাবুর ছেলে রাজুর উপর, কারণ ঘটনার দিন থেকেই রাজু বেপাত্তা। আমরা গাইঘাটা পিএস কেস নাম্বার 406/17 ডেটেড 5/5/17 আন্ডার সেকশন 341, 326, 307 আইপিসি স্টার্ট করি। পরবর্তীকালে বিকাশবাবুর পরিস্থিতি আরও খারাপ হওয়ার জন্য ওনাকে এসএসকেএম হসপিটালে ট্রান্সফার করা হয় এবং ওই এসএসকেএমে গিয়ে হি সাকাম টু হিজ ইনজুরি, উনি এক্সপায়ার করেন। আমরা পরবর্তীকালে 302 আইপিসি, যেটা খুনের মামলা, তার ধারা প্রয়োগের জন্য কোর্টের কাছে আবেদন করি, আবেদনটা মঞ্জুর হয়। দেখুন, আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনারা নিশ্চয়ই চান যে খুনি ধরা পড়ুক। হ্যাঁ 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 স্যার, জামাইবাবুকে এভাবে যারা মারলো তাদের আপনি ধরুন স্যার, যেভাবেই হোক তাদেরকে শাস্তি দিন। তার জন্য কিন্তু আপনাদের একটু সহযোগিতা দরকার। বলুন বলুন কি জানতে চান? দেখুন, সব থেকে আগে যেটা জানতে হবে সেটা এই যে বিভাসবাবু মানুষটা কেমন ছিলেন।
প্লিজ বিজয়বাবু বলুন। মানে ওই জামাইবাবু একটু খামখেয়ালি লোক ছিলেন, মানে নিজের মর্জি মতো চলতেন, কারোর কোনো কথা শুনতেন না। তার মানে এই নিয়ে নিশ্চয়ই বাড়িতে অশান্তি হতো। হতো আসলে জামাইবাবু ওই কাপড় জামা ব্যবসা করে যা রোজগার করতেন সব ওই নিজের মর্জি মতোই সব ওই নয় ছয় করে ফেলতেন। কি করে? কি করে? আর শোন, আমাকে না বেশি জ্ঞান দিতে আসবি না। তো দিদির যদি না পোষায় এখান থেকে নিয়ে চলে যা। এটা তো আপনার জেদের কথা হয়ে গেল জামাইবাবু। হলো তো হলো, আমাকে জ্ঞান দিতে আসিস না বাপ। না, ও তোমাকে জ্ঞান দেয়নি, আর কারো জ্ঞান নেয়ার মতন তুমি মানুষও নয়। তুই ওকে কিছু বলিস না রে ভাই, তুই ওকে কিছু বলিস না। আমার তো কপালটাই খারাপ, আর তুই ওকে বলে কি করবি বল? এই সব নাটক না অন্য জায়গায় গিয়ে করবি, আমার বাড়িতে না। নাটক করতে হলে তোর বাপের বাড়ি আছে, যা গিয়ে নাটক করে গিয়ে। জামাইবাবু আপনার যথেষ্ট বয়স হয়েছে, বুদ্ধিও আছে, কি ভুল করছেন সেটা আপনি খুব ভালো মতো বুঝতে পারছেন। আচ্ছা রাজু তো বড় হয়েছে, ওর জন্য ভেবে আমার ব্যাপারে বেশি মাথা ঘামাতে আসিস না, তুই নিজের চরকায় তেল লেগে যা। তাই তো দিচ্ছি জামাইবাবু, আসলে দিদিটা তো আমার, ওদের কষ্ট হলে আমারও হয়। তা তোকে কে কষ্ট করতে বলেছে বল? যা তোর দিদিকে নিয়ে তোর বাপের বাড়িতে চলে যা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তোমার বেশ সুবিধাই হয়, তাই না? এই আপনার গাল ভেঙে দেবো সবসময় বেশি বাজে কথা বললে। বাজে কথা নয় জামাইবাবু, এটাই সত্যি। আর যথেষ্ট হয়েছে, ওসব ছেড়ে এখন আপনার নিজের ছেলে বউয়ের দিকে একটু মন দিন। এই তুই কে রে? কে আমাকে জ্ঞান দিচ্ছি? শালা বেরো 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 আমার বাড়িতে। না, ও যাবে কেন? কেন যাবে? কারণ এটা আমার বাড়ি, আমি যেটা বলবো তাই হবে। না হলে তোদের মা ছেলে দুটোকেই না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাবা এই কাকে চোখে যাচ্ছিস? থাপড়ে গাল ভেঙে দেবো হারামজাদা। বাবার সঙ্গে এইভাবে কেউ কথা বলে? কি রে? আরে তোর কি মান সম্মান বলে কিছু নেই? আর কতক্ষণ থাকবি এখানে? যা বিদেয় হ। আর এরপরে যদি কোনো এই বাড়িতে দেখি না ঠ্যাং ভেঙে রেখে দেবো। ভাই তুই যা রে, যা, আর কোনোদিন আসিস না এই বাড়িতে। আর যদি কোনোদিন আসিস তাহলে তোর দিদির মরা মুখ দেখবি। দিদি বাবা যা, ঠিকই বলেছে। এবার বিদে হ। আর শোন, তোর দিদি মরলে আমি খবর দেবো, শ্মশানে এসে দেখবি তোর দিদি পুড়ছে। এখন যা, এখান থেকে বিদে হ, দেখিনি বিদে হ। হ্যাঁ তুই যা। যাচ্ছি যাচ্ছি দিদি, তবে তুমি যদি মনে হয় এ বাড়িতে আর থাকতে পারছিস না, তাহলে তোরা তো ছেলের জন্য আমার বাড়ির দরজা চিরকালের জন্য খোলা থাকবে। তোরা তোরা চলে আসিস। আসি আসি রে রাজু। এই এদিকে দেখ, এদিকে এদিকে। একটা কথা কান খুলে শুনে রাখ, এটা আমার বাড়ি, আমি যেমন বলবো সেইভাবে চলতে হবে। না হলে দুটোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। তোর ভাই বলে গেল না ওর বাড়ির দরজা খোলা আছে, আমিও বলে রাখছি আমার বাড়িরও দরজা খোলা রয়েছে। আর ধাক্কা দিয়ে বের করে দেবো, কথাটা যেন মনে থাকে। বধু, এ বধু, কি হয়েছে? শোন না, একটা কথা আছে। তোরা খেল, আমি আসছি। বল কি হয়েছে? বলছি আমার মার শরীরটা না খুব খারাপ, ওষুধ আনতে হবে। কিছু টাকা ধার দিবি ভাই? টাকা? হ্যাঁ, 100 টাকা দিলেই হবে। 150 টাকা? হ্যাঁ। তোর মায়ের শরীর খারাপ তো, ওষুধ লাগে।
আমি তোকে ওষুধ কিনে দিচ্ছি। আরে না না, তোকে আর কষ্ট করতে হবে না, তুই শুধু টাকাটা দে ভাই, তাহলেই হবে। ঢপ মারার আর জায়গা পাস না বল? একটু আগেই তোর মা এখানে তোর খোঁজ করতে এসেছিল। মায়ের নাম করে টাকা নিয়ে নেশা করছিস? ছি, তোর লজ্জা করে না? দেখ ভাই, টাকাটা আমার খুব দরকার, আমি সত্যি বলছি, তোকে শোধ দিয়ে দেবো। শোধ দিবি? কোথা থেকে দিবি? তুই কামাস? এমনিতে তো লোকের কাছ থেকে টাকা ধার করে নেশা করছিস। কি ভেবেছিস আমি কোনো খবর পাই না? না, দে না ভাই। বেরো, বেরো এখান থেকে। এবার যদি এখানে আসিস বহুত মার মারবো কিন্তু। কেন মারবি? কেন টাকা দিবি না? দিবি না, ঠিক আছে। তুই কি ভেবেছিস তুই টাকা না দিলে আমি নেশা করতে পারবো না? আমি ঠিক নেশা করব, হ্যাঁ, যেখান থেকে হোক, যেভাবে হোক আমি টাকা জোগাড় করবো। আমার এখন ড্রাগ দরকার, হ্যাঁ, আমি নেশা করবো। যা যা, তোর দরকার নেই, যা, যত সব ভিখারির দল, যা যা এখান থেকে, যা। ড্রাগনই তো, কিন্তু এত টাকাও পেতো কোথা থেকে? আমি তো জানি ওর বাবা ফেরি করে। কি করে জানবো স্যার? এই তো কদিন আগে গ্রামে ফিরলো, আমাকে বললো নাকি সুস্থ হয়ে গেছে এবং নেশাও করা ছেড়ে দিয়েছে। তবে ক্লাবে আসতে চেয়েছিল, আমি বললাম তুই আসিস না, ক্লাবের সেক্রেটারি তোকে মারবে। কেন? যদি ওর পাল্লায় পড়ে আরো সবাই নেশা করে, তাই। ইনভেস্টিগেশনে নেমে যেটা জানা যাচ্ছে, এই পিন্টু বিশ্বাস এই গোবরডাঙ্গা কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে পাস করেছিল, বিএ পাস করেছিল। বিকাশবাবুর বাড়িতে একজন ভাড়াটিয়া থাকতেন। পিন্টুর মনে হতো যে এই বিকাশবাবুর সঙ্গে বোধহয় এর কোনো ইলিসিট অ্যাফেয়ার্স আছে। এটা ওর মধ্যে একটা ফার্স্ট্রেশন জেনারেট করে। আউট অফ ফার্স্ট্রেশন ওদের মধ্যে একটা মানে ও হ্যাবিচুয়াল ড্রাঙ্কার টাইপ হয়ে যায় পিন্টু। গাইঘাটা থানার পুলিশ বিভাস বিশ্বাসের খুনির সন্ধানে উঠে পড়ে লাগে। শুরু হয় জোরদার তদন্ত, কিন্তু পুলিশ কোনো ক্লু খুঁজে পায় না বিভাস বিশ্বাসের ছেলে রাজুরও কোনো সন্ধান। এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে যায়। হঠাৎ পুলিশ সোর্স মারফত খবর পায় রাজুর, আর কাল বিলম্ব না করে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। অ্যারেস্ট হয় রাজু, কিন্তু থানায় সে কোনোভাবেই তার মুখ খোলে না। মিস্টার রয়, কাল মুখার্জি বাড়ির সব কটাকে তুলে আনবেন তো, জোর করে জমি দখল করার জন্য। হ্যাঁ স্যার, তুলে এনে 2-4 গা দিলেই সব ঠান্ডা হয়ে যাবে। ওদের সাহস খুব বেড়ে গেছে, আইন নিজের হাতে নিয়ে নিচ্ছে। স্যার, স্যার আমি ছেড়ে দিন স্যার, স্যার আমি কি করলাম স্যার? আমি তো কিছু করিনি স্যার, স্যার ছেড়ে দিন স্যার। ওই দেখুন স্যার, আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছে। স্যার, স্যার, স্যার আমার ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। জানুকে গিয়ে নিয়ে আসুন তো। কেন স্যার? কথায় আছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। রাইট, যান নিয়ে আসুন। ওকে স্যার। স্যার, স্যার শুধু শুধু কেন আমাকে আটকে রেখেছেন স্যার? চল আমার সঙ্গে। কোথায় স্যার? স্যার ডাকছেন, চল। আচ্ছা, এটা তুই কি করলি বলতো? হ্যাঁ, পড়াশোনায় তো ভালো ছিলিস, ইংলিশে অনার্স, কোথাও একটা ভালো চাকরি নিয়ে মায়ের পাশে দাঁড়াবি, তা না এইভাবে নেশায় ডুবে গেলি। এভাবে অবাক হয়ে তাকানোর কিচ্ছু হয়নি। আমরা তোর ব্যাপারে সব কিছু জানি। তোর মাও এসেছিল এখানে। মা এসেছিল? হ্যাঁ, মা এসেছিল। তোর নামে আমাদের কাছে খুব দুঃখ করছিল, কাঁদছিল খুব। মা কোথায় স্যার? মা কোথায়? চলে গেছে, তোকে আমাদের কাছে ছেড়ে সে চলে গেছে। মানে আর কি, তোর বাবাও মারা গেল আর তুইও 2 মাসের জন্য হাওয়া হয়ে গেলি, কোনো পাত্তা নেই। সেটা কেন, সেটা কি জানার আর কারো বাকি আছে? স্যার, স্যার আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝতে পারছিস, শুধু না বোঝার ভান করছিস। দেখ, তোর মাও কিন্তু বুঝে গেছে যে তুই তোর বাবাকে খুনটা করেছিস। মা আপনাকে এই কথা বলেছে? আরে দূর, কোনো মা কি তার ছেলের দোষের কথা মুখ ফুটে বলতে পারে? কিন্তু দুঃখে যে তার বুক ফেটে যাচ্ছিল। আচ্ছা সত্যি কথা বলতে, এটা তুই কি করলি? সামান্য নেশার টাকার জন্য নিজের বাবাকে খুন করে ফেললি, নিজের মাকে বিধবা বানালি। এখন তোর মা ওই সাদা শাড়ি পরে ঘুরবে, দেখতে ভালো লাগবে তো? আমি জানি তোর বাবার সাথে তোর একটা ঝামেলা চলছিল, নিশ্চয়ই নেশার টাকা চেয়ে পাসনি, তাই রাগের মাথায় হঠাৎ করে তোর বাবাকে খুন করে দিবি। না স্যার, হঠাৎ নয়, হঠাৎ না।
বাবা যে মায়ের উপর সব সময় অত্যাচার করতো, মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, আর আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। কেন, কি করতো সে? বাবা মায়ের উপর সব সময় অত্যাচার করতো। কেন কেন আবার? মা যে বাবার নোংরামগুলো সহ্য করতে পারতো না। কি নোংরামোর কথা বলছিস তুই? কি ব্যাপার? এই শোনো, তোমার লজ্জা বলতে কিছু নেই? ঘরে বউ ছেলে থাকতে তুমি ওই মেয়ে ছেলেটার সাথে গিয়ে ঢড়াঢড়ি করতে যাও? না, সামনে কথা বল। মিথ্যা কথা বলছি আমি? কি যাতা কথা বলছিস বলতো? কারোর সঙ্গে একটু হেসে কথা বললে কি খারাপ সম্পর্ক হয়ে যায় নাকি? শোনো, তোমাকে না আমি খুব ভালো করে চিনি। এই এতদিন ধরে তোমার সাথে আমি ঘর করছি, এখন তোমাকে আমার নতুন করে চিনতে হবে নাকি? এই, একদম বাজে কথা বলবি না তো। বাজে কথা? তাহলে রোজ রোজ ওই মেয়েটার ঘরে যাও কেন? আরে বাবা, ওর ঘরেও স্বামী থাকে না, তাই মাঝে মাঝে একটু সাহায্য করতে যাই আর কি। সাহায্য করতে যাই? তুমি যে কি সাহায্য করতে যাও সে আমার জানা আছে। এই শোনো, ছেলের সামনে আর আমার মুখটা খুলিও না তো। শোন, তুই তো যা খুশি ভাব, আমাদের তো কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তোমার যায় আসবে কি করে? এখন তো এই বুড়ো বয়সে তোমার তো কম নয়। নির্লজ্জ বেহায়া কোথাকার। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে বাজে কথা বলিস? আজ তোর একদিন কি আমারই একদিন। বাবা খবরদার, খবরদার বলছি, মায়ের গায়ে হাত দেবে না। অনেক সহ্য করেছি, আর নয়। তোর তোর এত বড় সাহস, তুই তুই আমার গায়ে হাত দিস? বেশ করেছি। তুমি যে রোজ মায়ের গায়ে হাত দাও, তার লজ্জা করে না তোমার? না, করে না। তোর মা আমার নামে মিথ্যে কথা বলবে আর আমি ছেড়ে দেবো? মা মিথ্যে কথা বলেনি, সবাই তাই বলে। তুইও তোর ভাইয়ের দলে ভিড়েছিস না, দল পাকাচ্ছিস। যেদিনকে দুটোকে হাত ধরে বের করে দেবো না, সেদিনকে বুঝতে পারবি। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যেতে পারলেই তো বেঁচে যেতাম। শোনো বাবা, এখনো অনেক সময় আছে, নিজেকে শোধরাও, নাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। তুই আমাকে হুমকি দিচ্ছিস? লায়ক হয়ে গেছি, হ্যাঁ? রোজগার তো মুরুদ নেই, আমার পাশে বসে বসে খাবি, আবার আমাকেই চোখ লাগাবি। চোখ না উপরে দেবো। একবার গায়ে হাত দিয়ে দেখো না, তারপর তোমার কি অবস্থা করি। চুপ কর রাজু, চুপ কর। চুপ করে থেকে তো এতদিন এই অবস্থা আমার, আর কত চুপ করে থাকবো? ওনার পয়সা খাই বলে কি তুমি যা ইচ্ছে তাই করবে আমাদের সাথে? হ্যাঁ, করবো। আমার যা ইচ্ছা আমি তাই করবো, কারণ বাপের ক্ষমতা নিয়ে আমায় আটকায়। দেখবো তোদের মা ছেলের কত ক্ষমতা। বেশি বাড়াবাড়ি করলে না, তিলে তিলে শেষ করে দেবো। না, মনে রাখিস। কেঁদে কোনো লাভ নেই মা, আমাদের বরং অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবি বলতো? কি করবি তুই? চলো না মা, আমরা বরং মামার বাড়ি চলে যাই। না রে, আমি অন্য কোথাও যাব না। মরলে আমি এখানেই মরবো। আমি কারো ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাই না। তার থেকে বরং তুই একটা ভালো কাজ জোগাড় কর, তুই অনেক দূরে চলে যা রে রাজু। না মা, তোমাকে আমি এখানে ফেলে রেখে যাবো না। কিছুতেই এই নরকে তোমাকে ফেলে রেখে আমি যাবো না। ছাড়ো না। কেন? আবার অশান্তি শুরু করবে। এই কি ব্যাপার? কি দেখেছিস? কি দেখেছিস তুই? কি বাজে কথা বলছিস তুই? বাজে কথা বলছি? আমি নিজের চোখে তোমাদের দেখেছি। কি দেখেছিস? বল, কি দেখেছিস? ছি, কোন লজ্জা করছে না? এইসব কথা তুমি ছেলের মুখ থেকে শুনতে চাইছো? এত নিচে নেমে গেছো তুমি। নিচে নেমে গেছো? ছেলে তুই নেশা করে থাকে, কি দেখতে কি দেখেছে এখন আমার নামে দোষ দিচ্ছে। আমি নিজের চোখে তোমাদের দেখেছি। কি
গেছে রে, গেছে গেছে গেছে, মাথাটা একেবারে গেছে। এখন ঘরে বলছে, এরপরে বাইরে গিয়ে বলবে। তোর ব্যবস্থা করতেই হবে বাবা। কি করবে? ওর কি ব্যবস্থা করবে তুমি? ওর এই মাথাটা সরানোর ব্যবস্থা করতে হবে। মানে? অনেকটা সময় পরেই জানতে পারবি। তারপর তারপর কি হলো? তারপর তারপর আমাকে জোর করে রিহাবে পাঠিয়ে দেওয়া হলো, নিজের রাস্তা পরিষ্কার করার জন্য। তোর মা বারণ করেনি? করেছিল তো, কিন্তু কিন্তু বাবা কি কারোর কথা শুনতো যে মায়ের কথা শুনবে? আমি জানতাম আমি যদি না যাই মায়ের উপর আরো অত্যাচার করবে, তাই বাধ্য হয়ে রাজি হয়ে গেছিলাম। তারপর ফিরে এলি? হ্যাঁ, 1 বছর ওখানে ছিলাম, আর এই 1 বছরে আমার জীবনে সব হারিয়ে গেছিল। কেন? 1 বছর পর যখন রিহাব থেকে ফিরলাম, তখন ভালো লাগে এইসব, সত্যি। এই দেখ দেখ, ওই ছেলেটাকে চিনতে পারলি? তা আবার চিনবো না, ওই তো বিভাস বিশ্বাসের ছেলে। ও, অনেকদিন পর দেখলাম। দেখবি কি করে, শুনেছিলাম ও নাকি পাগলা গারদে ছিল, এখন ছাড়া পেয়েছে মনে হয়। হ্যাঁ, তাই দেখিনি। এই বয়সে যা নেশা করে, কোনো নেশা বাদ নেই। তার করবে না, বাবার রক্ত পেয়েছে তো। বাপটাকে দেখিস না কেমন সারাক্ষণ নেশা করে বেড়ায়, আর ওই কাপড় ব্যবসা করে যা ইনকাম করে সব তো নেশা করে উড়িয়ে। যা বলেছিস, শুনেছি এই নিয়ে বাড়িতে খুব ঝামেলা হয়। সে তো হবেই, এইভাবে দিন রাত যদি বাবাটা নেশা করে বেড়ায়, কোন বাড়ির বউ সহ্য করবে বলতো? চল, ওরা যা করে করুক, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। আরে ভদু ভদু, এই দাঁড়া দাঁড়া, কেমন আছিস? ভালো। আর সবাই কেমন আছে? সবাই ভালো আছে, তবে তুই এখানে? আমি তো শুনলাম তোকে নাকি পাগলা গারদে ভর্তি করেছে, তো তোকে ওরা ছেড়ে দিয়েছে না তুই পালিয়ে এসেছিস? পাগলা গারদে না, আমি রিহাবে ছিলাম, মানে যেখানে নেশা ছাড়ানো হয়। নেশা ছাড়াবি? তোর তোর কে নেশা ছাড়াবে? কারো বাপের ক্ষমতা আছে যে তোর নেশা ছাড়াবে? ওটা তো তোর রক্তে রে। বাজে কথা বলবি না। বাজে কথা কি রে? বাজে কথা কি? যেটা সত্যি সেটাই বললাম। এখানে এসেছিস, নিজে তো নেশা করবি, আবার অন্যজনকেও ধরাবি। না রে, আমি আর নেশা করব না। দূর, নেশা করতে আবার কেউ বিশ্বাস করে নাকি? নেশাখোর করবি না বলে দিচ্ছি, বললাম তো আমি ঠিক হয়ে গেছি। শোন, ওসব ঠিক ভুল কিছু জানি না, ঠিক আছে? গ্রামে ফিরেছো, ফেরো, আমি আটকাবো না, কিন্তু ক্লাবের দিকে যদি এক পা এগিয়েছো তাহলে সেক্রেটারি বলেছে কিন্তু মেরে ঠ্যাং ভেঙে দেবে। ও, তার মানে এতদিন সব ঠিকঠাকই চলছিল। আমাকে সরিয়ে দেওয়ার আসল কারণ তার মানে এটাই। বাহ,
বাবু তোকে কতদিন পর দেখলাম রে, তোকে ছেড়ে মুখটা ফাঁকা হয়ে গেছিল রে বাবু। তুই ভালো আছিস তো রে? তুই কাঁদছিস কেন রাজু? তুই কাঁদছিস কেন তুই? রাজু তোর কি হয়েছে বল না, বল না তোর। রাজু, রাজু তোর কি হয়েছে বল না রাজু, রাজু। সেটা আমাদের দেখতে হবে, সহ্য করতে হবে। হ্যাঁ, বেরো, বেরো, এই, বেরো, বেরো বলছি এখান থেকে, এই, বেরো, এই, বেরো, বেরো এখান থেকে, বেরো, 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 বেরো বলছি। রাজু কি করছিস তুই? কি করছিস? তুই আমি? ওই নোংরা মেয়ে ছেলেটার জন্য আমাদের যত অশান্তি। না না করিস না রে, তোর বাবা এসে এক্ষুনি আমার অশান্তি করবে। করুক, করুক অশান্তি, তবে আজ আমি ওকে বের করেই ছাড়বো। কি ভেবেছে কি ও? কি ভেবেছে? হ্যাঁ, কি করছো তুমি? একটা বাইরের মেয়ে ছেলের জন্য তুমি তোমার ছেলের গায়ে হাত তুলছো, হুমকি দিচ্ছ। ই তোর ছোট লক্ষ্য এই! বাবা, তুমি কিন্তু ভালো করছো না। কি করবি তুই আমায়? মারবি? মেরে ফেলবি? ক্ষমতা আছে না মেরে দেখা? একটা কথা বলে দি, ও চলে গেলে কিন্তু তোদের দুটোকে আমি তিল তিল করে মারবো, কথাটা মাথায় রাখিস। রাজু, রাজু, রাজু যাস না বাবা, রাজু। এমা, এ কি অবস্থা তোমার? হে ঠাকুর, এ কি হলো? কি গো, তোমার কি হয়েছে? কি গো, তুমি কথা বলছো না কেন? কি হলো? কি গো? গত 5/5/17 তারিখে ওদের সন্ধ্যেবেলা ওদের নিজেদের মধ্যে একটা অল্টারকেশন হয়। আফটার দ্যাট অল্টারকেশন ও ওর বাবার মাথায় হিট করে এবং এই ইঞ্জুরিটা হয়, পরবর্তীকালে উনি মারা যান। তারপর তুই ওখান থেকে পালিয়ে যাস, তাই তো? হ্যাঁ স্যার। তারপর কোথায় গেলি পালিয়ে? প্রথমে বিহারে এক কোয়াক ডাক্তারের কাছে কাজ করতাম, ওখান থেকে যাই উড়িষ্যায়। উড়িষ্যায় একটা বেসরকারি কোম্পানিতে কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু কিন্তু নিজের সার্টিফিকেট আর কাগজপত্র না থাকায় কাজটা হয়নি। কিন্তু ফিরে এলি কেন? মায়ের জন্য মনটা খুব ছটফট করছিল। সাজদা যখন বললো ঈদের সময় বাড়ি আসবে, তখন আমিও ভাবলাম বাড়ি যাই, গিয়ে মায়ের সাথে একবার লুকিয়ে দেখা করেই চলে আসবো। কিন্তু সেটা আর হলো না, ধরা পড়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু কিন্তু বিশ্বাস করুন স্যার, আমার এতটুকু আফসোস নেই। ওর মতো লোক বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। ও যদি বেঁচে থাকতো আমার মাকে বাঁচতে দিত না। স্যার 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 আপনি আমাকে শাস্তি দিন স্যার, যা খুশি শাস্তি দিন। আমি আমার মার জন্য জীবন দিতে পারি স্যার, মার জন্য জীবন দিতে পারি।
আমি আপনাকে শাস্তি দিন স্যার, শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন স্যার। একদিনের রাগ নয়, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এক সন্তানকে করে তুলল পিতৃ হত্যাকারী। কিন্তু এর জন্য দায়ী কে? তাই সাবধান, শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সন্তানের প্রতি অবহেলা করবেন না। তাদের প্রতি যথাযথ দায়িত্ব, যথাযথ কর্তব্য পালন করুন, কারণ সন্তানের ভবিষ্যৎ তার বাবা মায়ের হাতে। তাই নিজের সন্তানদের সঠিক পথে পরিচালনা করুন, তা না হলে আপনাদের পরিবারেও ঘটে যেতে পারে এরকমই মর্মান্তিক ঘটনা। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।